সোশ্যাল মিডিয়া বড় সাংঘাতিক জিনিস, জানো তো, খুব বুঝে সুঝে এখানে কথা বলতে হয়। তো যাই হোক, কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম অনেক রাতে, রনু একটা ভিডিও দিয়েছিল এবং সেই ভিডিওতে আমি তোমাদের বলেইছিলাম যে এক্স্যাক্ট ওয়ার্ডগুলো আমি এখন বলছি, আমি এর এক্সপ্লানেশন পরে দেব। হ্যাঁ, আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, কাজকর্ম আছে, শীতের দিনে ঝট করে বেলা হয়ে যায়। তো এই জিনিসটা দেখো, রনু যেটা বলেছে ওর মধ্যে অনেকই ফাঁক আছে। একটা কালকের ভিডিওতেই কিন্তু আমি বলেছি যে তুমি যার কাছে অভিযোগ করছো তার কাছে তুমি প্রমাণ চাইছো। এটা কিরকম, এটা ইজ ইট ফিজিবল? এটা হয়? আমি তোমাকে গ্রিল করা, তোমার এগেনস্টে প্রমাণ দেবার চেষ্টা করছি, আর তোমাকেই বলবো যে তুমি তোমার বাবাকে ফোন করে বলো ফোনটা আমায় দিয়ে দিতে, সেটা লুকোনো জায়গায় আছে। এক নম্বর। দু নম্বর কথা, এখানে রনু যেভাবে বলছে কথা, তাতে তো প্রমাণিত মেয়েটাকে জোর করে ধরে নিয়ে গেছে, গিয়ে কেউ একজন সিক্রেট রুমে রেখেছে, সেখান থেকে দরজা ভেঙেও নিয়ে আসবে। বুঝতে পারছো, মেয়েটা ওখানে থাকতে চায় না, সেই রকম ব্যাপার স্যাপার না। কিন্তু এখানে দেখছি মেয়ে তো তুড়িলাম মারছে, মেয়েটা তো তুড়িলাম মারছে, সুতরাং এখানে জবরদস্তি তো কোনো সিন হচ্ছে না, মিউচুয়াল ব্যাপার। সুতরাং রনুর কথাটা এখানে খাটেই না। দ্বিতীয় কথা হচ্ছে বিয়ে, ঠিক আছে। মিস্টার খান গেল বজরংবলীর মন্দিরে, ঠিক আছে। এখানে একটা পয়েন্ট, বজরংবলীর মন্দিরে যেতেই পারে, যে কেউ যেতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কতখানি, এখানে আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই না, আমি জাস্ট পয়েন্টটা তুলে দিচ্ছি। মিস্টার খান গেল বজরংবলীর মন্দিরে, মন্দিরের বাইরে শট নিয়ে এখানে অরেঞ্জ কালারে হনুমানজির সিঁদুর লাগিয়ে ফটো দিল। নাম্বার 2 হচ্ছে বিয়ে, হিন্দু মুসলিম বিয়ের। ঋত্বিক রোশনেরও আমরা হিন্দু মুসলিম বিয়ে দেখেছি, সেখানে পুরোপুরি হিন্দু মতে বিয়ে হয়েছে, কারণ সেখানে বরের বাড়ি মানে দুলহার বাড়ি যে, তারা হিন্দু, এবং মেয়েটির বাড়ি থেকে হয়তো মেনে নিয়েছে, ধর্ম পরিবর্তন হয়নি, ওরা আপার লেভেলের লোক, ঠিক আছে। কিন্তু নর্মালি যদি লিগ্যাল বৈধ ম্যারেজ করতে হয় তাহলে তো স্পেশাল ম্যারেজ একটাই হবে, সে তো জানি। কিন্তু এখানে আমার পয়েন্ট অফ ভিউটাই অন্য। এখানে বৈধতার প্রশ্ন আসছে কোথায়? না এর তরফে বৈধতা আছে, না ওর তরফে বৈধতা আছে। এখানে হচ্ছে সিম্পল একটা বদনাম রটাবার খেল। যে জায়গাটায় জলনদীপ টিনাকে দাঁড় করিয়েছিল, ঘুরে ফিরে আজ ঠিক সেই জায়গাটায় এসে দাঁড়িয়েছে। ফেক বিয়ে হয়েছে, বিয়ে করে নিয়েছিস, তার স্বামী আছে, প্রত্যেক দিন কোনোদিন সোফায় বসে, কোনোদিন চেয়ারে বসে, কোনোদিন কাঁধ নাচাতে নাচাতে মেয়েটাকে বদনাম করে খেয়েছে 1.5 বছর ধরে। আজকে দেখো, তোমরা এখন প্রশ্ন তুলবে যে হিন্দু মুসলিম বিয়ে, আরে ওই চর্চাতেই পড়তে চাইছে না, ওটা তো এমনি বৈধ হলে তো ওটা পসিবলই নয়। বৈধতার প্রশ্ন থাকলে তো ওটা পসিবল নয়, কারণ ওটা যদি ওরা নিজেরা মন্দিরে গিয়ে এরম করে বিয়ে করে নেয়, তাহলে বুঝতে হবে এই মিস্টার খান মেনে নিয়েছে ওর হিন্দু ব্যাপারটা। এবার মন্দিরে মুসলিমের সঙ্গে হিন্দুর বিয়ে দেবে কিনা, সে অনেক বড় তার ক্যাচাল খোলে, সেটা তো প্রশ্নই নয়। এখানে তো বদনাম করার খেলা চলছে, বুঝতে পারছো না? ঠিক টিনাকে যেরমভাবে বদনাম করে খেয়েছে, আজকের লোকটাকে ঠিক সেইভাবে কথা বলা হচ্ছে। আদ্যাপীঠে বিয়ের ব্যাপারটার কিন্তু প্রমাণ আছে। প্রমাণ কিভাবে আছে? আর একজন কন্টেন্ট ক্রিয়েটার খুকি খাকি, তিনি বলে দিয়েছিলেন যে আদ্যাপীঠে বিয়ে হয়েছে, এইরকম উনি বলে দিয়েছিলেন। এবং রনু কিন্তু কোনো অথেন্টিসিটি ক্লেম করছে না, ও বলছে আমি শুনেছি। তো আমিও তোমাদের বলেছি আমি শুনেছি, বুঝতে পারছি। এখানে সিম্পল বদনাম রটাবার খেলা হচ্ছে। মেয়েটা যে খুব একটা ভালো নয় এটা বোঝাবার চেষ্টা হচ্ছে, যে ও আমার সঙ্গে 8 বছর বিয়ে করেছিল, তোমার সঙ্গেও বিয়ে করে আছে, মধুর ট্র্যাপে ফেলেছে, হানি ট্র্যাপে ফেলেছে, ব্লা 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 ব্লা, ঠিক আছে। এখানে বৈধতা খুঁজতে কেউ যেও না যে হিন্দু মুসলিম বিয়ে হয় কিনা হেন তেন, তাহলে তো উঠে এসে অন্য কারোর বাড়িতে থাকতেই পারে না, পুলিশ কেস হয়ে যাবে তো। আজকে যে ধমকিটা ওয়াইটি 1 বছর ধরে টিনাকে দিচ্ছে, কেন দিতে পারছে? এত কন্টেন্ট, এত ভিডিও কেন নামতে পারছে? টিনার লিগাল ডিভোর্সটা হয়নি, ওখানে যদি ম্যারেজটা লিগাল হয়ে যায় বা বৈধ হয়ে যায় তাহলে তো কথাবার্তাই ওঠে না। তো ওই অ্যাঙ্গেলেই ভেবো না যে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে হয়েছে হেন তেন, ব্যাপারটা অন্য জায়গা। ব্যাপারটা এইটা বোঝানো হচ্ছে 8 বছর একজনের সঙ্গে বিবাহিত রূপে থেকেছে, আবার আরেকজনের সঙ্গে থাকছে, তার সঙ্গে অবৈধ বিয়ে হচ্ছে, বুঝতে পারছো তো? মানে কি মেয়েটার চরিত্রটা কি, যে যে সিঁদুর লাগিয়ে দেবে তুমি তার। কালকে ভীমা দালালের কি নাচ, হে 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 করে লাইভ করতে এসছে, আমার দারুণ লেগেছে। ওয়াইটি ইজ অল অ্যাবাউট দিস অনলি। মানে
এই যে জোনটা এখানে এই হয় কাদা ছোড়াছড়ি, এখানে যুক্তি তর্ক ধার ধারেও না। ওই যে ভীমা দালাল কিছুদিন আগে বলেছিল টিনা অ্যাবর্শন করেছে, টিনার উঠোনে অবৈধ বাচ্চা হাঁটবে, বুঝতে পারছো? দেখছি সে নেচে নেচে এক্সারসাইজ করছে, ওরা বলে দিল প্রেগনেন্ট, এবং আমাকে কন্ট্রাডিক্ট করে একটা মূর্খ বলল যে প্রেগনেন্সিতেও এক্সারসাইজ করা যায়, সেই এক্সারসাইজ আলাদা, পেটে চাপ পড়বে এমন এক্সারসাইজ প্রেগনেন্সিতে হয় না। এগুলো তো কমন সেন্সের ব্যাপার গো, এখানে কমন সেন্সটা সব ডিপ ফ্রিজারে একবারে রেখে এসে ভিডিও করে। তো যাই হোক, আমার পয়েন্ট অফ ভিউটা এখানে অন্য, আমি এখানে বৈধতার প্রশ্নেই যাচ্ছি না, বৈধ তো হয়ই না, এখানে স্রেফ কাদা ছড়াছড়ি খেলা চলছে। তার মানে জ্বলনের এগেনস্টে একটা উঠে গেল যে ও পরের বউ চুরি করে রেখেছে। হায় 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 হায়, একেই বলে দুনিয়ার খেল, মানে ভাগ্যের খেল। এতদিন বউ চোর, দীপ্ত নাকি বউ চোর এইরকম বলে চালিয়েছে। ব্যাপারটা হচ্ছে বউ কি গাছের আম যে তাকে চুরি করে নিয়ে যাওয়া যায়? অনেকবার আমি বলেছি যে বউকে ইলোপ করে নিয়ে যাওয়া যায়, সে বাজারে হাটে কোথাও গেছে, ধরে মুখের এখানে ক্লোরোফর্ম সঙ্গিয়ে নিয়ে চলে গেল, সে আলাদা। এমনি যদি হয় তাহলে সে বউ চুরি চলে, ওইরকম মজ পাড়া গান ওখান থেকে বউ চোর। এবার দেখো কে বউ চোর হলো। দীপ্তর গায়ে ওরা অভিযোগ লাগিয়েছিল এখানে, আর জ্বলনের গায়ে সেম অভিযোগ লাগিয়ে দেয়া হলো, মানে জৈসি করনি ऐसी ভরনি, যেমন কর্ম তেমনি ফল। বুঝতে পারছো? দীপ্তকে সাপোর্ট করে কথা বলছি না, কেউ আবার ভুল বুঝতে এসো না, কারণ পরস্ত্রীর সঙ্গে সেক্স চ্যাট করে যে তাকে গ্লোরিফাই করার মতো মূর্খামি আমি করব না, আমার মনই মানবে না, এটা একটা হিনিয়াস অপরাধ। কেন জানো? কারণ এইতে ক্ষতি হয়, মেয়েটার ক্ষতি হয়। যে সেক্স চ্যাট করলো সে মুখ মুছে চলে গেল, ঠিক আসানসোল বালির মতো। আসানসোলে জ্বলন কি করেছিল? ফেসবুক থেকে বিবাহিত মেয়ে নিয়ে এসে তার সঙ্গে চ্যাটিং ব্যাটিং করে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তখন মেয়েটা এসে কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট কন্টেন্ট ক্রিয়েটারদের সাপ্লাই করতে শুরু করেছে। এই জিনিসটাই হচ্ছিল। তারপরে পার্মানেন্ট কেউ ওকে হুক করেছে, কারণ কন্টেন্ট ক্রিয়েটার বলেই দিয়েছিল যে ও যোগাবালির সঙ্গে হুকে আটকে গেছে বড়শিতে। বলুক পাড়া পড়শিতে কেমন মাছ কেটেছি বড়শিতে, তো ওই বড়শিতে জ্বলন আটকে গেছে, বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে কাদা ছড়াছড়ি খেলা, আর কিছুই নয়। আরও মানে অনেক ফাঁক ফোকর আছে, খুঁজতে গেলে অনেক কিছু পাওয়া যায়। কিন্তু আমার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে যে টিনাকে ঠিক যে জায়গায় দাঁড় করিয়েছে, যে অবৈধ, কটা স্বামী, সিঁদুর তুমি কার। কাল ভীমা বললো শুনলে, সিঁদুর তুমি কার যে পড়াবে তার। এদের ক্ষেত্রে তাই হয়েছে। সিঁদুর আমাদের একটা পবিত্র জিনিস, জানো তো, কারণ আমাদের জীবনটা আটকে আছে ওই একটি লাল রঙের দাগের ওপর, আমাদের জীবনটা আটকে আছে। এই যে আমার সামনে আমার ঠাকুরের মন্দির আছে, প্রত্যেকটা ঠাকুরের নিচে সিঁদুরের কৌটা রাখা আছে, দাগটা, ওই দাগটার ওপর জীবনটা আটকে আছে। বাঁচা মরা ভালো থাকা ডিপেন্ড করে। কিন্তু এদের কাছে কিরম খেলা দেখো। কালকে ভীমা কি বললো? সিঁদুর তুমি কার যে পড়াবে তার। তো এই ভিডিওটা এইটুকুই, এর পরের ভিডিওতে কিন্তু অন্য টপিক নিয়ে আসছি, কারণ এই ভিডিওতে এর বেশি কিছু বলার নেই। হিন্দু মুসলিম বিয়ে বৈধ নয় ওইভাবে, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ছাড়া ওটা পসিবল হয় না, কিন্তু এখানে তো বৈধতার খেলা দুতরফেই নেই। হয়তো আদ্যাপীঠে যে হয়তো বিয়েটা হয়েছে সেখানেও কি বৈধতা আছে? নেই, যার জন্যই তোমার ব্লগিংয়ে দেখানো যাচ্ছে না। কিন্তু আজকে তোমার শর্টসগুলো দেখো, শর্টসগুলো কিন্তু অনেক কিছু বলছে, রোজ কিছু না কিছু শর্টস। এ বলছে আমি বিবি নাম্বার 1, যদিও বিবি নাম্বার 2। সে বলছে আমি কারোর বাঁহতে থাকতে চাই, তাতে ছেলের পরীক্ষার খবর, পরীক্ষার টাইমিং আমি নাই জানি। তা আমার বক্তব্য হচ্ছে, ছেলেটাকে নিয়ে যখন এত ইগনোরেন্স, এত অনাদর, মাকে দিয়ে দাও না বাবা। তো এই ভিডিওতে এইটুকুই। আর দীপ্তবাবু পেছনে যান না, মাঝে মাঝে এই স্যাড সং ছেড়ে দেন, मैं तेरा नाम लिखता ही रहूंगा। ভাই সে এখন বলতেই পারে যে আমি এমনি শর্টস একটা দিয়েছি, কিন্তু সোশ্যাল মিডিয়া যেহেতু ইনক্লুডেড হয়ে গেছে, সুতরাং বলতেই তো হবে, কি বলা যায়। তবে এইখানে আমি দীপ্তকে 1 মার্কস দিতে চাই, যে দেখো রনু চ্যানেল খুলে বদনাম করতে এলো, কারণ জ্বলন এই খেলাটাই খেলেছে, ধর্মের কল বাতাসে নড়ছে, জ্বলন এই খেলাটাই খেলেছে। সিঁদুর তুমি কার করে 3টে কন্টেন্ট করেছিল, আজকে
তার যে মানে হয়তো প্রেমিকা যার প্রতি তার ইমোশনটা আটকে আছে তাকে কিভাবে আজকে বদনাম হতে হচ্ছে। কারণ এই বদনাম ও অন্যর মেয়েকে, অন্যর সন্তানকে, 5 বছরের ঘরণীকে ও করেছিল, সেই ফলটাও পাচ্ছে। ও বদনাম করে নিজের চ্যানেলটাকে এই অবধি এনেছে, সেই বদনাম ফিরে আসছে এমন একজনের প্রতি যে হচ্ছে ওর ভালোবাসার অবজেক্ট। হয়তো কারণ একটি মেয়েকে 3 বার সাপোর্ট করে ও ভিডিও নামিয়েছে, হয়তো সেই মেয়েটাকেই সাপোর্ট করে ভিডিও নামিয়েছে, বুঝতে পারছো? তাহলে এখানে প্রেমের খেলাটা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং সেই প্রেমিকার গায়ে কাদা লাগছে। তাহলে বুঝতে পারছো, জैसी करनी ऐसी भरनी, নিয়তি মানে ঠিক ফিরিয়ে দিচ্ছে। যে কাদাটা টিনার গায়ে ছুঁড়েছিল 1-1.5 বছর ধরে, ঘনায় যাচ্ছে, অমুক করছে, ঘনায় রাত্রিরে থেকে আসছে, বাড়িতে এসে ব্লগ দিচ্ছে। শুধু তাই নয়, রাত্রি 3টের সময় বাড়িতে ব্লগ এন্ডিং করছে। সে কি বলে, তার বাবা মা জেগে বসে আছে, মেয়ে ফ্ল্যাটে যাচ্ছে, ওই রাত করে ফ্ল্যাটে যাচ্ছে, থেকে আসছে, আবার ভোর 5টার সময় ফিরে আসছে, ডেলি প্যাসেঞ্জারি করছে ওই অজপাড়া গায়ে, যেখানে রাত্রিরে কুকুর বেড়াল ছাড়া কেউ থাকে না। এই রকম ভাবে মেয়েটাকে বদনাম করে খেয়েছে। আজকে দেখো সেই মেয়েটা পড়াশোনা করছে। এদের বড্ড চিন্তা ছিল না টিনা কি করে পড়াশোনা করবে। টিনা আজকে বলেই দিল যে সে প্রপার ওয়েতে কোনো ওপেন বিশ্ববিদ্যালয়, ওপেন ইউনিভার্সিটি থেকে নয়, সে বসিরহাট কলেজে ভর্তি হয়ে পড়াশোনাটা করবে। ওই জন্যই তো বলছিলাম রে বাপু, ওয়েট অ্যান্ড ওয়াচ, তোরা একবারে মানে হাঁপিয়ে মরে যাচ্ছিস। ঠাম্মির ব্যাপারটা ধামাচাপা থাক, ওটা আমি বলছি না। টিনা যেটা বলেই তো দিয়েছে, তখন হাতে পয়সা অত ছিল না, ওর ওপর কতগুলো ফেক কেস ছিল, দেখছো তো। বিয়ের আগে বিয়ে হয়েছে, তারপর টাইটেল শুট, হেন তেন। এই যে রানাঘাটে একটা কেস আছে, জ্বলন আবার দিন নিয়েছে, তারিখ পে তারিখ। সেই মাকে নিয়ে দৌড়েছিল ছেলেকে দেখতে, ছেলে দেখার একটা লড়াই করছিল। এখন এই প্রমোশনের চক্করে এরা হিংসে করে যতই বলুক যে 2000 টাকা দেয়, 2000 টাকায় আজকাল একটা ভালো শাড়ি হয় না, সেখানে একটা প্রমোশনের দাম 2000 টাকায় হয়ে যায়। এই সেদিন কতগুলো গ্রসারি এনেছি, কিছু ম্যাগি আর বিস্কুট এনেছি, 2500-এর ওপর বিল হয়েছে। মানে মলে বেরোলেই তোমার 2000-এর ওপর বিল তোমার এক্সিড করে যাবে, সেখানে 2000 টাকায় এরা বলছে যে প্রমোশন করছে। ব্যাপারটা তো তার নয়। তো এই প্রমোশন করে কিছুটা টাকাও পেয়েছে, এবং এই সময় এই টাকাটা যদি ও কাজে লাগায় খুবই ভালো কথা। কারণ প্রত্যেকটা ব্লগার, সে টিয়া পাখি বলো, ইন্দিরা বলো, বড় চ্যানেল বলো, প্রত্যেকে কিন্তু বিজনেসের দিকে যাচ্ছে। জ্বলন এই বাড়িতে বসে বসে ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করছে। রোজ পিকনিক, লোকে বোর হয়ে যাবে। ঠিক সেই রকম যেরকমভাবে রোজ গেস্ট আসা, এবং মায়ের কত কষ্ট, এত তাড় করে বাসন মাজছে, দুঃখ বেচতে আসা, মায়ের কত কষ্ট, আমার বাপের কত কষ্ট। মানে লোকটার সব কিছু হচ্ছে বেচার সামগ্রী, এভরিথিং হচ্ছে বেচার সামগ্রী। ওই জন্য নাম দিয়েছি বেচারা। বাপ মায়ের দুঃখ বেচতে আসছে, কিন্তু এই অ্যাঙ্গেলটা ওর বোঝার ক্ষমতা নেই যে লোকে এক্ষুনি বলবে তুমি জোয়ান ছেলে বাড়িতে থাকতে মায়ের কত কষ্ট কেন। তুমি যদি লোক জোগাড় করতে না পারো, নিজে বসে দুটো বাসন মায়ের সঙ্গে মেজে দাও। ঠিক তাই হলো, দর্শকরা প্রোটেস্ট করতে শুরু করলো যে এত গেস্ট ভালো লাগে না, গেস্ট আসা বন্ধ হয়ে গেল, এবার এই পিকনিকও বন্ধ হয়ে যাবে। রেগুলার কি ঠিক আছে না? তো আর জ্বলনের বাড়িতে যে একটা সব সময় অশান্তির স্রোত চলছে, সে তো বোঝাই যায়। যেটা চোখে পড়েছে টুক করে তোমাদের বলে দিই, তাই না? কন্ট্রোভার্সি ভিডিও ইজ অল অ্যাবাউট দ্যাট অনলি। তোমরা একটা জিনিস দেখো, জ্বলন যখন স্পেশাল কিছু রান্না করে, ওর মা উইলি তাকে হেল্প করে। রাত্রির বেলাও রান্না হয়, ওর মায়ের সারা দিনের কাজ থাকে, তা সত্ত্বেও জ্বলনকে হেল্প করে। জ্বলনের বাবা বোধহয় ভাজা মশলাটা করতে বলেছিল, সেখানে একটা মন কষাকষির ব্যাপার জ্বলন তুলে ধরেছে। আমার অন্য কিছুতে ভাঁড় মেয়ে গেল, ওদের বাড়িতে কি হলো। আমার কনসার্ন হচ্ছে বাচ্চাটা, যে এরকম অসুস্থ পরিবেশে বাচ্চাটার না ক্ষতি হয়ে যায়, আর কোনো ব্যাপার না, বুঝতে পারছো তো? যাই হোক, তোমাদের আমার পয়েন্ট অফ ভিউটা বোঝাতে পারলাম। কালকে শুধুমাত্র খবর দিয়েছিলাম যে রনু কি বলল, তখনই তোমাদের একটা জিনিস বলে দিয়েছিলাম যে অভিযোগকারী যখন অভিযুক্তর কাছেই প্রমাণ চাইছে, যে তুমি ওই ফোনটা প্লিজ, তোমাকে অনুরোধ করছি হাত জোড়ো করে, ফোনটা আমাকে দিয়ে দিতে বলো, তোমার বাপিকে ফোন করে বলো। মানে কি অদ্ভুত কথাবার্তা। তারপরে আমি তোমাকে সিক্রেট রুম ভেঙে নিয়ে আসবো, মানে প্রমাণ আছে যে সিক্রেট রুমে
কেউ আছে। তো সিক্রেট রুম ভেঙে আনার প্রশ্নটা তখনই হয় যখন সে মেয়েটাকে ধরে নিয়ে গিয়ে রাখা হয়। মেয়েটা তো তুড়িলাম মারছে, বেশ করেছি, ফোন করেছি, করবই তো। মেয়েটা তো তুড়িলাম মারছে, তো সিক্রেট রুম ভেঙে সে আসতে চায়ই না, সে ফোন কেন এর হাতে দেবে? কথাবার্তার কোনো যুক্তি আছে কি? তাও তোমার কোনো দাদা তোমায় প্রোটেক্ট করতে পারবে না, মানে তার পেছনেই আমি মোর্চা খুলছি, তার কাছেই প্রমাণ চাইছি। সুতরাং ওই ভিডিওর ফাঁক অনেকগুলো ছিল, তখনই মনে হয়েছে। তখন আমার বড় ভিডিও করা সম্ভব ছিল না, অনেক রাত, প্রচণ্ড ঠান্ডা এখানে। তো যাই হোক, এখানে আমার পয়েন্ট অফ ভিউটা বোঝাতে পারলাম তো। এখানে ওই হিন্দু মুসলিম বিয়ে, ম্যারেজ অ্যাক্ট এসব কথা আসেই না, বৈধতার প্রশ্ন তো নেই। এই মেয়েটা ওইভাবেই তো নিজের জীবনটাকে চালাচ্ছে। ওই জন্য এই শর্টসে প্রমাণ করতে হচ্ছে বিবি নাম্বার ওয়ান। সে আর যে বিবি নাম্বার ওয়ান, তাকে তো এতদিন ধরে বদনাম করে গায়ে কাদা ছড়েও তো ইগনোর করা যাচ্ছে না। আসল বিবি নাম্বার ওয়ান এইভাবেই হয়, মাথায় সিঁদুর যখন অগ্নিসাক্ষী করে দেয়া হয়, সেটাই আসল 7 ফেরা এবং সই। বুঝতে পারছো? যেটা কোনোটাই এই মেয়েটার কপালে জোটেনি, যেটা জুটেছিল সেটা সে হেলায় ছেড়ে দিয়ে এসছে। এখানে না ওই রনুর যে কথাবার্তা, তাতেও কোনো বৈধতার প্রশ্ন ওঠে না, এবং এই সিক্রেট রুমের মধ্যে কোনো বৈধতার প্রশ্ন নেই। তো যাই হোক, আমাদের বক্তব্য হচ্ছে আমরা চলো মজা নিই। বুঝতে পারছো? ওয়াইটিতে কন্টেন্ট এলে তোমাদের তো বলবোই আমার পয়েন্ট অফ ভিউটা। তো আপাতত ওই মেয়েটার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যেটা ভীমা বলে দিয়েছে, ওটাই ঠিক। সিঁদুর তুমি কার, যে পড়াবে তার। তবে বলতে কিন্তু খারাপ লাগে, কারণ জিনিসটা আমাদের কাছে, মানে আমার কাছে অত্যন্ত পবিত্র। যাকে ভিডিও কেমন লাগলো তোমরা বলো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।